বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেছে আর্জেন্টিনা জাতীয় দল। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে প্রথমবারের মতো পুরো দলকে নিয়ে অনুশীলনে নামেন কোচ লিওনেল স্কালোনি। ২৬ সদস্যের মূল স্কোয়াডের মধ্যে প্রস্তুতি ম্যাচের জন্য ডাকা কয়েকজন অতিরিক্ত ফুটবলারও এই সেশনে অংশ নিয়েছেন। বিশ্বকাপের পথে আর্জেন্টিনার যাত্রা শুরু হলো কানসাস সিটি থেকে। যুক্তরাষ্ট্রের কম্পাস সেন্টারে সম্পন্ন হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম অনুশীলন। গরম আবহাওয়ার মধ্যেও প্রস্তুতিতে কোনো ছাড় নেই আলবিসেলেস্তাদের। কিন্তু প্রস্তুতির শুরুতেই স্ক্যালোনির কপালে দুশ্চিন্তার ভাঁজ। সবচেয়ে বড় নাম লিয়ান্দ্রো পারাদেস। বোকা জুনিয়র্সের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের হ্যামস্ট্রিং এর চোট পেয়েছেন এই মিডফিল্ডার। যদিও আর্জেন্টাইন মেডিকেল টিমের লক্ষ্য বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই তাকে ফিরিয়ে আনা। পুরোপুরি সুস্থ নন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ইউরোপা লিগে ফাইনালের আগে বাঁ পায়ের আঙুলে চির ধরা পড়লেও ব্যান্ডেজ নিয়ে দলে যোগ দিয়েছেন তিনি। তাছাড়া নিকোপাজের হাঁটুর সমস্যা, ক্রিস্টিয়ান রোমেরোর পুনর্বাসন ও হুলিয়ান আলভারেসের গোড়ালির চোট, সব মিলিয়ে আর্জেন্টিনার শিবিরে সতর্ক অবস্থানে কোচিং স্টাফরা। নিকো গঞ্জালেস, গঞ্জালো মন্তিয়াল ও মলিনার অবস্থাও পর্যবেক্ষণে রাখা হয়েছে। চোটের এই লম্বা তালিকা মাথায় রেখেই বিকল্প পরিকল্পনা সাজিয়েছেন লিওনেল স্কালোনি। তাই মূল স্কোয়াডের বাইরে থাকা কয়েকজন ফুটবলারকেও রাখা হয়েছে প্রস্তুত অবস্থায়। ৭ জন টেক্সাসে হন্ডুরাস ও ১০ জন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তারা। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লিওনেল মেসিদের বিশ্বকাপ অভিযান। তাসবিহ শাহরুন, নিউজ 24।